একতরফাভাবে ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিলের পর প্রথমবারের মতো কার্গো ফ্লাইট চালু হচ্ছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ফ্লাইট চালু হবে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাদেক, কখন চালু হচ্ছে কার্গো ফ্লাইট, কি বলছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ? আজকে আমরা জানি যে 7:10 এই কার্গো ফ্লাইটটি স্পেনের উদ্দেশ্যে রওনা দিবে, যেটি হবে বাংলাদেশের ঢাকার যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরে দ্বিতীয় কার্গো একটি ভিলেজ, যেখানে হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই কার্গো ফ্লাইটটি চালু করার ফলে যেটি হবে, আপনি যেটি বলছেন যে ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের যে একটা ভ্যাকিউম সৃষ্টি হয়েছিল, একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল, সময় মতো বাংলাদেশের যে তৈরি পোশাক শিল্প থেকে বিভিন্ন শিল্পের মালামাল ইউরোপ সহ বিভিন্ন দেশে যে পাঠানোর একটি ব্যত্যয় হচ্ছিল, সেই জায়গা পূরণ করার জন্য বাংলাদেশের এই কার্গো ভিলেজগুলোকে আবারও সক্ষমতায় ফিরিয়ে আনা হচ্ছে, যেটি আসলে ইতিবাচক বলছেন যে বাণিজ্য মন্ত্রী। তিনি জানিয়েছেন যে এই প্রথম গ্যালিস্টিয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি এয়ার বাস, যেটি বাংলাদেশের 60 টন ও তৈরি পোশাক শিল্পের একটি চালান নিয়ে যাবে আজকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের যে টার্মিনাল যদি চালু করা হয়, সম্পূর্ণভাবে চালু করা যায়, সেক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। বিশেষ করে সেখানে যে 5,46,000 টনে উন্নীত হবে, যেটি আগে 2 লাখ টন পর্যন্ত আমাদের সক্ষমতা ছিল। সেটির অনেক বেশি পরিমাণ আমাদের এই ট্রান্সশিপমেন্টে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল ভারত ট্রান্সশিপমেন্ট একতরফাভাবে বাতিল করার পর, সেটি কিন্তু আর থাকবে না। একই সঙ্গে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের তৃতীয় কার্গো ভিলেজ হিসেবে হযরত শাহ আমানত বিমানবন্দর, যেটি চট্টগ্রামে অবস্থিত, সেখান থেকেও কিন্তু এ ধরনের একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মানে বাংলাদেশের ট্রানজিটের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল দীর্ঘদিন থেকে, সেই সমস্যাগুলো তো কাটিয়ে উঠবে, তার সাথে সাথে বাংলাদেশ যে রফতানির ক্ষেত্রে একটি বড় ধরনের সুযোগ কিন্তু তৈরি হবে, সেটি কিন্তু জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবং তারা বলছেন ক্রমান্বয়ে এই যে এই অবস্থান কিন্তু পিক আওয়ারে 1200 টন পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে পাঠানো হয়ে থাকে, সেগুলোকেও সক্ষমতা বাড়ানো হবে। যেহেতু ভারতের প্রতি কিছুটা নির্ভরশীলতা ছিল এবং অন্যান্য দেশের প্রতি কিছুটা নির্ভরশীলতা ছিল, সে কারণে আমরা যেটা দেখেছি যে এই সক্ষমতাটাকে অনেকটাই ব্যবহার করা যেত না, সেই সক্ষমতাকে ধীরে ধীরে বাড়ানো হচ্ছে এবং বাংলাদেশ স্বাবলম্বী হচ্ছে। এই ট্রান্সশিপমেন্ট ইস্যুতে বাংলাদেশের যে কার্গোর যে জায়গাগুলো রয়েছে, সেগুলো আবার নতুন করে সচল করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এই 3টি শুধু নয়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ অন্যান্য জায়গাগুলোতে এই কার্গো ভিলেজ কার্যক্রম চালু কিন্তু করা হচ্ছে। লোপা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটের তথ্য জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।